কোনো মানুষ তার ধারে পাশে যাচ্ছে না। তাই বলে কি সে অনাহারা হয়ে মারা যাবে গাছের গায়ে বাঁধা অবস্থায়? আমি কাকের মুখে রুটি পাঠিয়ে ওই বান্দার রিজিক পরিবেশন করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তাম পৃথিবীর সব দেশের বিজ্ঞানীদের নিমন্ত্রণ করে বলেন রাতের বেলা একটু দিন করে দেখাও। দুনিয়ার সব দেশের বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের, দার্শনিকদের ডেকে বলেন দিনের বেলা একটু রাত করে দেখাও। বিজ্ঞান কত উন্নত! এখান থেকে মাসখানি আগে কলম পত্রিকায় বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। কলম পত্রিকা দৈনিক মুসলমানদের তরফ থেকে একটি পত্রিকা প্রতিদিন প্রকাশ হয় কলকাতা থেকে। পত্রিকাটির নাম হলো পূবের কলম। কি নাম বললাম? পূবের কলম। এই পত্রিকার সম্পাদকের নাম হলো আহমদ হাসান ইমরান। অ্যাজ এ মুসলিম যত পত্রিকা কলকাতা থেকে প্রকাশ হয়, আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান, বসুমতী, আজকাল, কোন পত্রিকার সম্পাদক মুসলিম নয়। এই জন্য মুসলমানেরা মুসলমানের সুখ দুঃখের ভাগিদার। কলম পত্রিকা 3 নম্বরের পেজে বিশ্বজাহান বলে লেখা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের খবরাখবর 3 নম্বর পেজে লেখা হয়। এখান থেকে মাসখানি আগে আমাদের ভারতের উত্তরে একটি দেশ আছে, দেশটির নাম হলো চীন দেশ। কি নাম বললাম? চীন দেশ। চীন দেশের বিজ্ঞানীরা এরা পৃথিবীতে নকলে ফাঁস। কোন দেশ যদি কোনো কিছু বানায় 2 থেকে 3 মাস সময় নেয় তার নকল বানাতে। চীন হলো নকলে ফাঁস। পৃথিবীতে বর্তমানে 2টি দেশ সমর শক্তিতে, যুদ্ধের অগ্নি অস্ত্রের সেরা। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, একটি দেশের নাম চীন। এই দুটো দেশের সঙ্গে কোনো দেশ লড়াই করতে চায় না। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 228টা। কটা বললাম? 228টা দেশের ভিতরে 2টো দেশ এখন সেরার মর্যাদায় দাঁড়িয়ে আছে। এই 2টো দেশের সঙ্গে কোনো দেশের সরকার ঝামেলা করতে চায় না, কারণ তাতে লাভ হবে না, ভবিষ্যতে লস হবে। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, সমর শক্তিতে সেরা। একটি দেশের নাম হলো চীন, তারা যুদ্ধের অগ্নি অস্ত্রের সমর শক্তিতে সেরা। তাই ভারত মাঝে মাঝে 1 পা এগোয় 2 পা পিছ হয়। চীনের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা বাঁধে, আর 1 পা এগোয় 2 পা পিছ হয়। কারণ ওদের কাছে যে দামি অগ্নি অস্ত্র আছে, ঝেড়ে দিলে একবার কুপো কাত করে ছেড়ে দেবে। এই জন্য 1 পা এগোয় 2 পা পিছ হয়। চীনের বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে সফল হয়েছে। চীন দেশের জনসংখ্যা বর্তমানে 150 কোটি ছাড়িয়ে গেছে। কতটা বলা? 150 কোটি ছাড়িয়ে গেছে চীন দেশের জনসংখ্যা। এরা ধর্মে হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। কি ধর্ম বললাম? বৌদ্ধ ধর্মাবলম্বী। গৌতম বুদ্ধের নেতৃত্ব মেনে চলে যারা, এদের বৌদ্ধ ধর্মাবলম্বী বলা হয়। পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা হলো 300 কোটির উপরে। তাম পৃথিবীতে টোটাল জনসংখ্যা হলো 800 কোটির কাছাকাছি। এখন 800 পুরো হয়নি, অল্প কিছু বাকি আছে। তাম পৃথিবীতে 228টি দেশের 800 কোটির কাছাকাছি মানুষ। তো 800-র ভিতরে 300 কোটি হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। 2 নম্বর যারা, তারা হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়। 2 নম্বর জনসংখ্যা যারা, তারা হলো আমার জাত কম মুসলমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জনসংখ্যার 2 নম্বরে আমরা। আমাদের সংখ্যা বর্তমানে 268 কোটির মতো। কত বললাম? 268 কোটির মতো। বৌদ্ধরা হলো 300 কোটি, আমরা 268 কোটি। ওদের সমান হতে আমাদের আর 32 কোটি বাকি। ক কোটি? 32 কোটি বাকি। তবে যেভাবে মুসলমানদের ঘরে প্রোটেকশন চলছে আলহামদুলিল্লাহ, 10-20 বছর পেরিয়ে গেলে বিভিন্ন ধর্মাবলম্বীরা তথ্য দিয়েছে মুসলমানদের ঘরে যে ধরনের প্রোটেকশন চলছে, এরা পৃথিবীতে জনসংখ্যায় 10-20 বছর পরে 1 নম্বর হয়ে যাবে। কারণ পৃথিবীর সব ধর্মাবলম্বীরা শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নেয়ার কারণে এরা সরকারের থিওরি মানে, বিজ্ঞানের থিওরি মানে, সরকারের হুকুম মানে। মুসলমানেরা সরকারের হুকুম মানে না, বিজ্ঞানের থিওরি মানে না। মুসলমানেরা মানে 2টি জিনিস, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটি মানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এই জন্য বিভিন্ন দেশে সরকার বলে জনসংখ্যা বাড়িও না, খেতে দিতে পারবে না, মানুষ করতে পারবে না, ঘর বাঁধতে সমস্যা হবে। কিন্তু মুসলমানেরা জানে আমাদের কাজ হলো প্রোটেকশন দেওয়া। খাওয়ানোর মালিককে, জোরে বলেন, খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষ শোনো, জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ পরিবেশন করি। আমার দেয়া খাওয়া ছাড়া এক দানা বেশি কেউ খেতে পারে না, এক দানা কম খায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমান দুটি কিতাবের উপর নির্ভরশীল, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটির নাম হলো আল হাদিস, নবীজির জওয়ানে মোবারক। এই দুটির উপরে নির্ভর করে চলে। এই জন্য মুসলমানেরা বিজ্ঞানের থিওরি মানে না, সরকারের হুকুম মানে না। জনসংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। একদিন মুসলমানেরা পৃথিবীতে জনসংখ্যা বেশি হবে। আর পয়গম্বরও জানিয়েছেন দুনিয়া ধ্বংস হওয়ার আগে তাম পৃথিবী ইসলামী রাষ্ট্র হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর জানিয়েছেন তাম পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই তাম পৃথিবী ইসলামী রাষ্ট্র হবে। সব দেশের মানুষ ইসলাম গ্রহণ করবে, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম মতবাদ আছে সমস্ত ধর্ম মতবাদের উপরে আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা কোন ধর্ম মেনে চলি? ইসলাম ধর্ম মেনে চলি। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার পছন্দনীয় ধর্ম যদি একবার মেনে চলো, সে মতো পৃথিবীতে আমল করে যদি চলো, আমার তরফ থেকে তিনটে নেয়ামতে তোমরা পরিব্যাপ্ত হবে, তিনটে পুরস্কার গিফট অনুদান পেয়ে যাবে। আমি আল্লাহ ইসলাম ধর্ম মান্যকারীদের তিনটি রহমত দান করি, তিনটি গিফট অনুদান দান করি। একটি হলো আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম ধর্মকে পৃথিবীতে পরিপূর্ণতা দিয়েছি। ইসলাম ধর্মের ভিতরে কোনো শূন্য স্থান নাই, কোনো কমতি নাই, ঘাটতি নাই। ইসলাম ধর্ম হলো স্বয়ং সম্পূর্ণ। জোরে বলুন একটু আমিন। দুই নম্বর হলো আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত দয়া করুণা রহমত আর বরকত আছে আমি সব ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ দান করে দিয়েছি। ইসলাম ধর্ম যারা মেনে চলবে আমার রহমত করুণা থেকে তারা বঞ্চিত হবে না, আমার করুণা রহমত তারা প্রাপ্ত হতে পারবে। শুধু তাই নয়, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে আছি, আর কোন ধর্মের উপরে নই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মের উপরে আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট, এ ধর্ম মেনে চলে ঠিকানা কোথায় হবে? ঠিকানা জান্নাত হবে। আল্লাহ পাক এ ধর্মের আইন আমাদের বাস্তবে মান্যতা দিয়ে চলা তৌফিক দান করুন। সকলে বলে একটু আমিন। তাহলে টুপি মাথায় দিলে নবীর সুন্নত আদায় হবে, মুখে দাড়ি রাখলে কাজ সুন্নত আদায় হবে, নবীর সুন্নত আদায় হবে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিলে কাজ সুন্নত আদায় হবে, নবীর সুন্নত আদায় হবে। এই তিনটি বাহ্যিক সুন্নত যে লোকটি আমল করবে, এ লোকটা সিনেমার কাউন্টারে হাত চালিয়ে টিকিট কাটতে যেতে পারবে না। এই তিনটি সুন্নত, টুপি, দাড়ি আর লম্বা জামা যার বডিতে থাকবে, অবৈধ মেয়েদিনে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই তিনটি সুন্নত যার দেহে থাকবে, ও মদের দোকানে লাইন দিয়ে মদের গ্লাস নিতে পারবে না, ওর বিবেকে বাধা দেবে। কারণ আর যারা মদ খেতে যাবে তারা বলে মৌল সাহেবের কাজ দেখ, আমরা নাই খাই তো মৌল সাহেবের কাজ দেখ, মৌলবী লাইন দিয়েছে। মান সম্মান ইজ্জত বাঁচানো দুষ্কর হয়ে যাবে। নবীর সুন্নত এমন একটি জিনিস, এটা বাস্তবে রূপদান করলে অনেক গর্হিতকার কাছ থেকে মানুষ নিষ্কৃতির ব্যবস্থা পেতে পারে। এজন্য ভারতের কীর্তি সন্তান জোড়া ঠাকুর বাড়ির কীর্তি সন্তান, জোড়া ঠাকুর বাড়ির কীর্তি সন্তান মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বেটা, যার নাম ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন? এর পিতৃপুরুষদের জন্ম নিবাস হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। জায়গাটির নাম হলো প্রতিশর। কি বললাম? শিলাইদহ কুঠিবাড়ি, এখানে ওনাদের পিতৃপুরুষদের জন্মস্থান। আর প্রতিশর ছিল বাগানবাড়ি, নওগাঁ ডিস্ট্রিক্টে। আমি অধম সব জায়গা ঘুরে দেখে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষদের বাড়ি কুষ্টিয়া জেলা থেকে 16 কিলোমিটার দক্ষিণে দিকে যেতে হবে। জায়গাটি গেলে তাদের ভিটে বাড়ি দেখতে পাওয়া যাবে, যেটার নাম হলো শিলাইদহ কুঠিবাড়ি। এখানে
বড় সাইনবোর্ডে লেখা রয়েছে গীতাঞ্জলি কক্ষ, গীতাঞ্জলি হাউস। যে বইটা লিপিবদ্ধ করে বিশ্ব রেকর্ড করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল প্রাপ্ত হয়েছিলেন। নোবেল প্রাপ্ত হয়ে বিশ্ব রেকর্ড করার পর চীনের মানুষ তার দেখার জন্য নেমন্তন্ন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চীনের পিকিং এ গেলেন, রাজধানী পিকিং। সেখানে গেলেন মানুষকে একটু চেহারা দেখাতে, কারণ বাঙালি ছেলে বাংলা ভাষাভাষী বিশ্ব রেকর্ড করেছে, নোবেল প্রাপ্ত হয়েছে, মানুষ তার দেখবে। তাই পিকিং একটা এরকম মঞ্চ তৈরি করা হলো। মঞ্চে দাঁড়িয়ে 2-2.5 ঘন্টা বক্তব্য রেখেছিলেন তিনি। বক্তব্য রেখে যখন নেমে আসছেন, সাংবাদিকেরা তারে ধরে বলল, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, একটু পরিচয় দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলল, সারা রাত রামায়ণ শুনে রামের মা হয়েছে সীতা, সারা রাত রামায়ণ শুনে সীতারামের মা হলো তোমাদের কাছে, তা কি রামায়ণ শুনলে তোমরা? ওরা বলছে, স্যার বুঝতে পারলাম না। বলে, আমার নাম তোমরা শোনোনি? বলে, নাম শুনেছি। বলে, কি নাম? বলে, রবীন্দ্রনাথ ঠাকুর। বলে, এতে বোঝো কি? বলে, ব্রাহ্মণ ঘরের ছেলের নাম শুনলে বুঝি, কারণ ঠাকুর তারা পদবি পায় যারা মন্দিরে পূজা অর্চনা করে, এদের ঠাকুর বলা হয়। তো আপনি হলেন ঠাকুর বাড়ির মানুষ, নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তার নাম শুনে বুঝছি আপনি হিন্দুর ঘরের ছেলে, কিন্তু চেহারার দিকে যখন তাকাচ্ছি মনে হচ্ছে আপনি মেজো হাফেজ সাহেব। কি হাফেজ সাহেব? বড় হাফেজ সাহেব, মেজো হাফেজ সাহেব। উনি বলছেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, আপনার মুখে ওই যে দাড়ি রেখেছেন, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়েছেন, এ তো মুসলমানদের পোশাক। আপনাদের ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণে এরকম কি মুখে দাড়ি রাখার কথা, লম্বা জামার কথা লেখা আছে? রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি খুঁজে পাইনি। বলে, তাহলে মুখে কেন দাড়ি রাখলেন, লম্বা জামা গায়ে দিলেন? বলে, পৃথিবীতে একজন ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাহ্যিক সুন্নত হলো 3টি। আমি 2টি পছন্দ করেছি ভালো মানুষ হওয়ার জন্য। একটা আমি অ্যাভয়েড করেছি, ইচ্ছা ছিল না, কিন্তু একটা অ্যাভয়েড করেছি, সেটা হলো মাথার টুপি। টুপিটা যদি মাথায় দিতাম, রাস্তায় মানুষের সালামের উত্তর দিতে দিতে আমার কলিজা গরম হয়ে যেত। মাথায় টুপি থাকলে, মুখে তো দাড়ি আছে, হাঁটুর নিচে লম্বা জামা আছে, যে কোনো মানুষ দেখলে মনে করতে বড় হাফেজ সাহেব, এ মেজো হাফেজ সাহেব, বড় হুজুর। আর দেখলেই মুসলমানেরা সালাম করতো, আর উত্তর দিয়ে দিয়ে আমার কলিজা গরম হতো। তাই মাথার টুপিটা শুধু খুলেছি। তাই মোহাম্মদের 2টি বাহ্যিক সুন্নত আমি বাস্তব জীবনে রূপদান করে যেখানে যাই সেখানে পরিধান করে চলি। সেটা হলো মুখের দাড়ি, হাঁটুর নিচে লম্বা জামা। এ সুন্নত যদি, আদর্শ যদি কোনো মানুষের দেখে থাকে, ও মদের দোকানে লাইন দিয়ে মদ কিনতে পারবে না, সিনেমার কাউন্টার হাত ঢুকিয়ে টিকিট কাটতে পারবে না, অবৈধ মেয়েদের নিয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবে না, পিকনিক স্পটে গার্ডেনে কোনো মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে গল্প করতে পারবে না, তার খারাপ খারাপ কাজে যেতে বিবেকে বাধা দেবে। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। ভিন ধর্মাবলম্বীরা বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করলো, আর আমরা মুসলমানের ঘরের সন্তান, নবীর উম্মত, আমরা নবীর সুন্নতকে জলাঞ্জলি দিয়েছি। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, বিশ্ব নবীর আদর্শের রং যদি তোমার দেহে না থাকে, নবীর চরিত্র যদি তোমার সঙ্গে প্রস্ফুটিত না হয়, আমার রহমত তোমরা কেউ পেতে পারবে না। আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হবে। আমার রহমত পেতে গেলে নবীর সঙ্গে একত্রতা হতে হবে। জোরে বলুন একটু আমিন। বর্তমান পৃথিবীতে জনসংখ্যায় আমরা 2 নম্বর, আর কোনো ধর্মাবলম্বী হয়নি। খ্রিস্টানিরা নয়, হিন্দুরা নয়, ইহুদিরা নয়, আমার ভাইরা পৃথিবীতে পাঞ্জাবিরা নয়, কোন ধর্মাবলম্বীরা 2 নম্বর জনসংখ্যা নয়। আমরা হলাম 2 নম্বর। আর যত ধর্মাবলম্বী আছে তারা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। খ্রিস্টানিরা 3 নম্বর, হিন্দুরা 4 নম্বর, অন্যান্য ধর্মাবলম্বীরা 5 নম্বর, 6 নম্বরে আছে। যত ধর্মাবলম্বী আছে পৃথিবীতে, কোন ধর্মাবলম্বী পৃথিবীতে মার খাচ্ছে না। 1 নম্বর যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কোথাও তারা মার খাচ্ছে না। 2 নম্বর আমরা যারা জনসংখ্যা, আমাদেরও মার না খাওয়া উচিত ছিল, কিন্তু জনসংখ্যায় নগণ্য যারা, তারা এখন রাখাল সেজেছে। আর পাচন নিয়ে জনসংখ্যায় 2 নম্বর যারা, এরা ভেড়া, দুম্বার, ছাগলের পাল সেজেছে। আমরা মুসলমান পৃথিবীতে ভেড়া, দুম্বার, ছাগলের পাল সেজেছি। আর জনসংখ্যায় নগণ্য যারা, তারা এখন রাখাল সেজে পাচন নিয়ে মুসলমানদের শুধু পিটাচ্ছে। পৃথিবীর ইতিহাস আলগা করে দেখুন, এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানেরা পিটানি খাচ্ছে না। আমাদের ভারতের পূর্বে একটি দেশ, মুসলিম দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ।
কি নাম বললাম? বাংলাদেশ। তার সঙ্গে বর্ডার লাগানো একটা দেশ আছে, বাংলাদেশের বর্ডারের সঙ্গে বর্ডার লাগানো দেশটির নাম হলো বর্মা মায়ানমার। কি নাম বললাম? বর্মা মায়ানমার। যারা দৈনন্দিন পত্র পত্রিকা পড়ে আমার কথা একমত হতে পারবেন, এই বর্মা মায়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা 10.5 লক্ষ মুসলমানদের ভিটে বাড়ি ছাড়া করেছে, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, স্ত্রীর সঙ্গে ব্যভিচারী করেছে, স্বামীকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রেখে, ছেলেকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রেখে বোনকে ধর্ষণ করেছে, বুলেটের গুলি দিয়ে বর্মার সেনারা বক্ষ ঝাঁঝরা করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশ করেছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে। কিছু মুসলমান জীবন রক্ষার তাগিদে দেশের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে এরা কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে মুসলিম দেশে একটু আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা নিল। ওদের বর্ডারের পাশে একটি দেশ, দেশটির নাম বাংলাদেশ। তাই বাংলাদেশে এসে হাজির হলো 10.5 লক্ষ মুসলমান। আসতে গিয়ে মাঝখানে একটা নদী পেরিতে হয়, নদীটির নাম হলো নাফ নদী। কি নাম বললাম? নাফ নদী। নারী পুরুষ বাচ্চারা জীবন রক্ষার তাগিদে সাগর ঝাঁপাতে শুরু করলো। মরি সাগরে ডুবে মরবো, পুলিশের গুলিতে বক্ষ ঝাঁঝরা হতে দেব না, ইজ্জত লুণ্ঠন হতে দেব না, জীবন যৌবন বরবাদ করতে দেব না। নারীরাও নাফ নদীতে নেমে গেল, বাচ্চারাও নেমে গেল। কিছু মানুষ নৌকা করে আর অধিকাংশ মানুষ নবী সাঁতরিয়ে বাংলাদেশের চট্টগ্রামে উঠে হাজির হলো। চট্টগ্রামের রাঙামাটি, কুতুপালং, খাগড়াছড়ি এই এলাকায় এসে হাজির হলো 10.5 লক্ষ মানুষ। বাংলাদেশ সরকার বলল আর কতদিন তোমাদের জাকাত দেব পড়বো? ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী জানিয়েছেন আল মুসলিমু আখুল মুসলিম, কোরআন জানিয়েছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াত, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই ভাই হিসাবে একটু মর্যাদা দিলাম, কিন্তু কতদিন তোমাদের পড়বো আমাদের দেশে? আল্লাহ বলছেন তোমাদের দেশে জাকাত দিতে অসুবিধা হচ্ছে, আমার ইমানদার মুমিন মুসলমানদের রক্ষার জন্য আমি সাগরের মাঝখানে পলি কণা জমিয়ে, ঘোলা পানি জমিয়ে দ্বীপ বানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ যদি কোন শব্দ ব্যবহার করে কোন ব্যক্তি আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবে নাকি? 19 শতাব্দীর শেষে পৃথিবীর কয়েকটা দেশের বিজ্ঞানীরা সাগরের মাঝে দ্বীপ বানানোর জন্য চিন্তা ভাবনা নিয়েছিল। সাগরটির নাম হলো আটলান্টিক মহাসাগর। কি নাম বললাম? আটলান্টিক মহাসাগর। সাগরের থেকে যেগুলো বড় এগুলো বলা হয় মহাসাগর। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এগুলো সাগরের থেকে বড়। সূর্য ওঠে পানিতে, সূর্য ডোবে পানিতে, আল্লাহ শুধু পানি আর পানি দিয়ে রেখেছেন সাগরে। পৃথিবীর বিজ্ঞানীরা পূর্বে রিসার্চ করে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং। আমরা ভালো মেশিন দিয়ে রিসার্চ করে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ভবিষ্যতে নাতি নাতকুর যারা আসতেছে ওরা যন্ত্রপাতি আগামীতে ভালো বানাবে না খারাপ বানাবে? যত দিন যাবে মানুষ উন্নত থেকে উন্নততর যন্ত্রপাতি বানাবে, এটা হলো নিয়ম। পুরানো মেশিন মানুষ ব্যবহার করতে চায় না। ভবিষ্যৎ জেনারেশনের নতুন মানুষ যে পৃথিবীতে নতুন যন্ত্রপাতি যখন বানাবে ওরা বলবে দাদাদের ভুল ধরেছিল বাপেরা, বাপেদের ভুল ধরছি আমরা। ভালো যন্ত্র মেশিন দিয়ে গবেষণা করে দেখলাম পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানুষ শুধু মানুষের ভুল ধরে আর সংশোধন করে, কাটাকুটি করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, দেখতে দেখতে 1500 বছর হয়েছে কোরআনের বয়স, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে হাদিসের বয়স। আজ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর কোরআনের একটা তথ্যর ভুল প্রমাণ করে কি কাটাকুটি করতে পেরেছে? কথা বলে বরং মানুষ বলতে শুরু করেছে আল্লাহ কোরআনে ভুলভাল বলেছে। আল্লাহ বলে মানুষ তোদের মেমোরির জ্ঞান কম, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের মেমোরিতে যে জ্ঞান, ও জ্ঞান হলো আমার দেওয়া জ্ঞান, সীমিত জ্ঞান, একটুখানি জ্ঞান। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আর আমার অসীম জ্ঞানের কথা কোরআনে ভরে দিয়েছি। এই অসীম জ্ঞানের কথা কোরআনে
কোরআনে ভরার কারণে সামান্য জ্ঞানের অধিকারী তোমরা আমার কোরআনের সব তত্ত্বগুলো বুঝতে পারবে না, জানতে পারবে না। তাই বলে যেন ধারণা করিও না কোরআনে আল্লাহ ভুলভাল বলেছে, ভুলভাল তত্ত্ব দিয়েছে। সামান্য একটুখানি জ্ঞানের অধিকারী তোমরা আমার কোরআনের ভিতরে যত তত্ত্ব পরিবেশন করা আছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকসভা সন্দেহ নাই। পৃথিবীর বিজ্ঞানীরা ভুল ধরে আবার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, ক গ্লাস খেয়েছিস তাই বল। আমার কোরআনে ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করে দিলাম, সাবওয়া সামাওয়াতেন তেবাকন। আমি মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে আকাশ বানিয়েছি ৭টি। কোটি কোটি আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়েছি ৭টি, পৃথিবীর মানুষ দেখতে পায়নি একটিও। তাহলে কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব